আসসালামু আলাইকুম। কেবিন ক্রু পজিশনের জন্য যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি শুধুমাত্র আপনার জন্য। মাত্র এইচএসসি পাশে অভিজ্ঞতা ছাড়া ৭০,০০০ টাকা স্যালারিতে আপনাকে এই সার্কুলারটি তারা প্রোভাইড করছে। এই সার্কুলারের ডিটেলস জানিয়ে দিব এবং কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেব অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত, এবং আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই লিঙ্কটিও দিয়ে দিব। সেই সাথে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের সমস্ত ইনফরমেশন দেখিয়ে দিব। ভিডিওটি বড় হলেও স্কিপ করবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে আপনার। এখানে বলা হয়েছে বিজয়ীদের র্যাঙ্কে যোগ দিন, আপনার সীমার উপরে উড়ে যান। ইউএস বাংলা এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে যোগ দিন। কেবিন ক্রু ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। নারী পুরুষ বাংলাদেশের প্রার্থীদের নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে কেবিন ক্রু পদের জন্য আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আমাদের বিজয়ী দলের একটি অংশ হতে আপনাকে নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষা, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে ন্যূনতম এইচএসসি বা সমমান, এসএসসি এবং এইচএসসি সমমানের ন্যূনতম জিপিএ 3.00 থেকে 5.00 সহ কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণ করা হবে না। তাছাড়া রয়েছে ডিপ্লোমা ডিগ্রির জন্য ন্যূনতম সিজিপিএ 2.80 থেকে 4.00 প্রয়োজন। তাছাড়া ও লেভেলের জন্য গড় গ্রেড ডি সহ সর্বোচ্চ 0.5টি বিষয় অর্থাৎ 5টি বিষয় এবং গড় গ্রেড ডি সহ এই লেভেলের সর্বোচ্চ 2টি বিষয় জিইডি গ্রহণযোগ্য নয়। তাছাড়া স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পুরুষদের জন্য 168 সেন্টিমিটার 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম। তাছাড়া মহিলাদের জন্য 158 সেন্টিমিটার 5 ফুট 2.5 ইঞ্চি ন্যূনতম। এখানে টিপটোটে দাঁড়িয়ে বাহু 212 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে হবে। তাছাড়া ওজনের মধ্যে যা রয়েছে উচ্চতার সমানুপাতিক হতে হবে। তবে পুরুষদের জন্য বিএমআই 18 থেকে 25, মহিলাদের জন্য মহিলা 18 থেকে 22, তবে ব্যতিক্রমী প্রার্থীদের ক্ষেত্রে এমনকি 25 পর্যন্ত বিএমআই গ্রহণযোগ্য। বয়স ন্যূনতম 18 থেকে 27 বছর। আবেদনের সময়সীমা দিন হিসেবে অভিজ্ঞ প্রার্থী সর্বোচ্চ 35 বছর হতে হবে, তবে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে। এখানে আবেদনকারীদের অবশ্যই চশমা ছাড়াই 6/6 চাক্ষুষ তীক্ষ্ণতা থাকতে হবে। স্পষ্ট কন্টাক্ট লেন্স ব্যবহার সহ 6 থেকে 6 পর্যন্ত দৃষ্টি সংশোধন গ্রহণযোগ্য। বন্ধ্যাত্বতা সহ প্রার্থীদের বিবেচনা করা হবে না। এখানে সাঁতারের মধ্যে যা বলা হয়েছে, সাঁতারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অবশেষে নির্বাচিত প্রার্থীদের অবশ্যই প্রাথমিক প্রশিক্ষণের সময় সাঁতার শিখতে হবে। এখানে ভাষা দক্ষতার মধ্যে যা বলা হয়েছে, ভাষা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল, লিখিত ও কথ্য উভয় থাকতে হবে। অন্যান্য ভাষার দক্ষতা একটি অতিরিক্ত সুবিধা হবে। এছাড়া মেডিকেল ফিটনেসের মধ্যে যা থাকছে, এখানে কেবিন ক্রু প্রয়োজনীয়তা পূরণের জন্য ভালো শারীরিক স্বাস্থ্য এবং চিকিৎসাগতভাবে উপযুক্ত হতে হবে। শারীরিক চেহারা শক্তিশালী, ন্যায়পরায়ণ, আবেদনময়ী ব্যক্তিত্বের শরীরে কোনো দৃশ্যমান ট্যাটু বা চিহ্ন থাকতে পারবে না। মনোভাব এবং ভারবহনের মধ্যে চিত্তাকর্ষণ হতে হবে। তবে বসবাসের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর HSIA এর আশেপাশে থাকতে হবে, যেমন নিকুঞ্জ, উত্তরা মডেল টাউন, সেক্টর 01 থেকে সেক্টর 14 পর্যন্ত। ওই এলাকাতেই আপনাকে বসবাস করতে হবে। এখানে কাজের বিবরণের মধ্যে যা উল্লেখ করেছে, কাজের বিবরণের মধ্যে থাকছে ফ্লাইট ব্রিফিংয়ে যোগদান করতে হবে, বোর্ডে যাত্রীদের স্বাগত জানানো এবং তাদের সিটে নিয়ে যাওয়া, সমস্ত জরুরি সরঞ্জামাদি উড্ডয়নের আগে কাজের ক্রম এবং ব্যাখ্যা করা, এবং যাত্রীদের নিরাপত্তা পদ্ধতি এবং সরঞ্জামাদিগুলি প্রদর্শন করতে হবে। তাছাড়া নিশ্চিত করা যে সমস্ত হ্যান্ড লাগেজ নিরাপদে দূরে সংরক্ষণ করা হয়েছে কিনা। তাছাড়া উড্ডয়নের আগে সমস্ত যাত্রীর সিট বেল্ট এবং গ্যালি চেক করতে হবে। তাছাড়া যাত্রীদের কাছ থেকে খাবারের ট্রে পরিষ্কার করা এবং সংগ্রহ করা, প্রয়োজনে ল্যান্ডিং কার্ড এবং অন্যান্য ডকুমেন্টেশন বিতরণ করা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। এখানে আপনার সুযোগ সুবিধার মধ্যে যা থাকছে, এখানে কেবিন ক্রু সদস্যরা একটি অনন্য ক্ষতিপূরণ প্যাকেজ উপভোগ করতে পারবেন, যা তাদের কাজের চাহিদার প্রকৃতি এবং শিল্পের প্রতিযোগিতামূলক মান প্রতিফলিত করে। কেবিন ক্রুরা প্রায় বিভিন্ন সুবিধা পায় এবং সবচেয়ে আকর্ষণীয় সুবিধাগুলোর মধ্যে একটি হলো দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দেশেই ব্যাপকভাবে ভ্রমণ করার সুযোগ। এটি কেবিন ক্রুদের বিশ্ব অন্বেষণ করতে সক্ষম করে, গন্তব্যের অভিজ্ঞতা লাভ করে। অধিকন্তু তারা সাধারণত লেওভারের সময় খাবার এবং বাসস্থানের জন্য ভাতা পায়।
তাছাড়া প্রতিযোগিতামূলক বেতনের সংমিশ্রণ এবং আকর্ষণীয় সুবিধাগুলি আর তৈরি করে, যা কেবল আর্থিকভাবে পুরস্কৃত করে না, বরং যারা বিমান চালনা এবং ভ্রমণ সম্পর্কে উৎসাহী তাদের জন্য ব্যক্তিগতভাবে পূরণ করে। এখানে ফ্লাইং এবং লেওয়ার ভাতা সহ প্রাথমিকভাবে টাকা পর্যন্ত নিম্নলিখিত অতিরিক্ত সুবিধার মধ্যে থাকছে প্রতি মাসে 70,000 টাকা মান্থলি পাচ্ছেন। তাছাড়া পাচ্ছেন উত্তরা এলাকায় ডিউটির সময় পিক অ্যান্ড ড্রপ পরিষেবার উৎসব বোনাস। এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে যা থাকছে, যারা আগে আবেদন করেছেন তাদের আবেদন নিরুৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ আপনি যদি আগে আবেদন করে থাকেন তাহলে আর এখন আবেদন করতে পারছেন না। এখানে দাবি ত্যাগের মধ্যে যা বলা হয়েছে, এখানে অনুগ্রহ করে মনে রাখবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স কখনোই নিয়োগের কোনো ধাপে আবেদনকারীদের কাছ থেকে চার্জ নেয় না। ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের অংশ হিসেবে আপনার কাছে টাকা চাওয়া হলে অনুগ্রহ করে অর্থ প্রদান করবেন না, এবং সমস্ত সহগামী নথিসহ feedback@theusbanglaearlines.com এ নিয়োগ রিপোর্ট করবেন। তাছাড়া যে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তাছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ পরিপত্রের যে কোনো ধারণ বা প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে সেপ্টেম্বর। আমি আপনাদের বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন। আর এখানে আবেদন করতে এখানেই আবেদন করুন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের আবেদনের লিঙ্কটি চলে আসবে। আমি আপনাদের জন্য এই লিঙ্কটিও প্রোভাইড করব, অর্থাৎ সার্কুলার লিঙ্কটিও প্রোভাইড করব আমি, এবং আপনাদের জন্য আবেদনের লিঙ্কটিও প্রোভাইড করব। তাছাড়া এখানে নির্দেশনা প্রয়োগ করুন। এখানে মধ্যে রয়েছে উত্তেজনাপূর্ণ সুযোগের সদ্ব্যবহার করুন, প্রয়োজনীয় ক্ষেত্রটি পূরণ করুন, এবং 1 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং 1 কপি 3R সাইজের ফটোগ্রাফ সামনে বা পুরো শরীর ঢেকে রাখতে হবে। শুধুমাত্র আনুষ্ঠানিক পোশাক এবং এনআইডি পাসপোর্ট 24শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে জমা দিতে হবে। কোনো হার্ড কপি সিভি গ্রহণ করা হবে না। অলরেডি এই জব সম্পর্কে আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছি, এখন জানিয়ে দিচ্ছি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিভাবে অ্যাপ্লাই করবেন। তাই আপনাদেরকে আমি এই ফর্মটিতে নিয়ে আসছি, অর্থাৎ অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই ফর্মটি চলে আসবে। এই ফর্মটিতে আসার পর পার্সোনাল ইনফরমেশন দিবেন, অর্থাৎ ফুল নেম, মাদার্স নেম, অর্থাৎ সমস্ত ইনফরমেশন অলরেডি অবশ্যই বুঝতে পারবেন। এবং চোজ ফটো, ছবির কথা বলা হয়েছে, আমি আপনাদের আগে বলেছিলাম তারা কত সাইজের কি কি ছবি নিয়েছে দিতে বলেছে, সেই রকমভাবে আপনি সেই রকম সমস্ত ডকুমেন্ট রেডি করে এখানে আবেদন করবেন। এক্সপিরিয়েন্স ইনফরমেশন যদি থেকে থাকে তাহলে দিয়ে দিবেন, ট্রেনিং ইনফরমেশন যদি থেকে থাকে তাহলে দিয়ে দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, তাছাড়া একাডেমিক ইনফরমেশন দিবেন। তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার আগে যা যা ইনফরমেশন আপনি এতক্ষণ তাদেরকে দিয়েছেন সব ইনফরমেশনগুলো রিচেক করে নেবেন, অর্থাৎ ভালো করে আবারও চেক করে নেবেন। কারণ ভুল ইনফরমেশন চলে গেলে তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারছেন না এবং তারাও আপনাকে কল করতে পারছে না। সেই সাথে বলবো যে মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই সচল মোবাইল নাম্বারটি দিবেন, এবং অবশ্যই যেই মেলটি দিবেন সেই মেলটিও সচল মেল দিবেন, যাতে করে আপনার সাথে তারা খুব সহজেই কমিউনিকেশন করতে পারে। তো অলরেডি এই জব সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিয়েছে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। তারপর যদি কোনো কিছু না বুঝে থাকেন, ভালো একটা কম্পিউটার দোকান যাবেন, সেখান থেকে এই সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন। তো আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।